রাজশাহী মেডিকেলের রোগীর সংখ্যা এখনো কম, ডেঙ্গু রোগীতে যারা আক্রান্ত হচ্ছেন। তবে হাসপাতালটির পরিচালক শামীম আহমেদ যেটি বলছেন যে গতবারের মতো এবারও কিন্তু ঢাকা থেকে যারা ভ্রমণ করে এসছেন তাদের সংখ্যাটাই বেশি। আজ পর্যন্ত তাদের হিসেব বলছে মোট 14 জন এখন পর্যন্ত ডেঙ্গু রোগী রাজশাহী মেডিকেলে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে 2 জনকে ডিসচার্জ করা হয়েছে এরই মধ্যে। আর এবছর ডেঙ্গু সিজন শুরু হওয়ার পর মোট অ্যাডমিশন এখানে ভর্তি হয়েছেন 152 জন, যাদের মধ্যে ডিসচার্জ হয়েছেন 138 জন। তবে এখন পর্যন্ত কেউই মারা যাননি। এদিকে রাজশাহী মেডিকেলের মুখপাত্র ডক্টর শঙ্কর কে বিশ্বাস তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে 14 জন এখনো ভর্তি রয়েছেন তাদের মধ্যে 2 জন আইসিইউতে রয়েছে। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। তাদের একজন পুরুষ এবং একজন নারী, একজনের বয়স 20 বছর এবং একজনের 35 বছর। 2 জন শিশু রয়েছে ডেঙ্গু আক্রান্ত, যাদের একজনের বয়স 3 বছর এবং একজনের 8। এছাড়া মোটামুটি 60 বছর থেকে শুরু করে 20, 22, 25, 35, 17 বছরের রোগীরাও কিন্তু ভর্তি হচ্ছেন। আর সবচেয়ে বেশি পুরনো রোগী এখন পর্যন্ত আছে 11 তারিখে ভর্তি হয়েছেন, বাদ বাকিরা 18 কিংবা 17, 15 এইভাবে ভর্তি হচ্ছেন।